দিন এই সাগরের ধারে বসে থাকি, কিন্তু আজ দেখছি সাগরের ঢেউগুলো কেমন কালো আসছে, সাগরের জলগুলো কেমন কালো লাগছে, মাছগুলো যেন কেমন কালো লাগছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই সাগরের নিচে কিছু একটা হয়েছে, না হলে আজকে এরকম দেখাচ্ছে কেন? আমি তো প্রত্যেক দিন সাগরের ধারে এসে বসে দেখি, আর আজকে যেন কেমন এদের মানে একটা নিস্তেজ নিস্তেজ লাগছে, মনে হচ্ছে এরা কোনো সমস্যাই আছে, কোনো কিছু মনে হচ্ছে একটা হয়েছে, না হলে এরকম কেন লাগবে? হঠাৎ কি দেখছি জলের ভেতরে কেমন যেন একটা নীল জল জল করছে। আমার মনে হচ্ছে এটা তো কিছু একটা হচ্ছে, এটা মনে হয় কোনো জাদুর ইশারা চলছে, না হলে জলের ভেতরে এরকম নীল কেন জল জল করবে আর কেন চকচকি বা করবে? এর আগে তো কোনো দিন এরকম দেখতে পাইনি, আজকে এই দৃশ্যটা কেন আমি দেখছি? আমি তো শিওর হয়ে গেলাম কিছু একটা অবশ্যই হচ্ছে। এই জলের ভেতরে জলের ভেতরে কোনো একটা সমস্যা তো হচ্ছেই। আমার মনে হচ্ছে এই জলের ভেতরে কোনো জাদুর ইশারায় কাজ করছে। আমি ভয় কেন পাচ্ছি না? জলের ভেতরে যত ঢুকছি আমার মনে হচ্ছে একটা সুরক্ষা কাজ করছে। আমি এত জলের ভেতরে ঢুকছি অথচ আমার কোনো ভয়ও লাগছে না, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে না, দিব্যি নিঃশ্বাস নিচ্ছে, আবার ভেতরটা কেমন জল জল চকচক করছে। আমার মনে হয় কোনো জাদু কাজ করছে, না হলে আমি এত জলের ভিতরে ঢুকে পড়লাম তাও আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি জলের ভিতরে ঢুকছি, নিঃশ্বাস নিতে পারছি, সব কিছুই করতে পারছি, আর আমার মনে হচ্ছে সুরক্ষা আছে আমার। আমি যে জলের ভেতরে আছি, কোনো দিক দিকে আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারছে না। আরে বাবা, যত জলের নিচে ঢুকছি তত দেখছি এ এক যেন অদৃশ্যকর জিনিস। এই জলের ভেতরে মানে এই জলের নিচে এত পাথরের বাড়ি ঘর, এ তো তো জল জল করছে, চকচক করছে পাথরের বাড়িঘর, আর সবুজ নীল দিয়ে মার্বেল দিয়ে পুরো পাথর করা ঘর বাড়ি। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা কি জাদুর কাজ? এটা কি জাদুর ম্যাজিক? আমার তো ভাবতেও অবাক লাগছে আমি কোথায় এসে পৌঁছালাম। এই জলের নিচেও বাড়িঘর আছে, জলের নিচেও মানুষ বসবাস করে। সত্যি ভাবতে অবাক লাগছে, কি দারুণ দৃশ্য! এই দৃশ্য যেন আমার মনের ভিতরে ঢুকে গেল। সত্যি জলের ভেতরে ঢুকে আমার মন প্রাণ সব কিছু বদলে গেল, চেঞ্জ হয়ে গেল। আমি তো ভাবতেই পারছি না আমি রূপালী দেশে এসে পৌঁছে গেছি। কে তুমি? এত সুন্দর এই পাথরের বাড়িটার মধ্যে, নীল পাথরের বাড়িটার মধ্যে তুমি একা কি করছো বলো তো? আমি তোমাকে চিনতে পারছি না। তুমি এত বড় বাড়িটার মধ্যে একা একা কি করছো? তোমার পরিচয়টা একটু দাও আমাকে, তাহলে আমি খুব খুশি হব। আর তোমাদের এই রকম বাড়িঘর দেখে আমার এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে যে জলের নিচেও বাড়িঘর থাকে। সত্যি এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এই রাজার পরী, আমাদের এই যে এত সুন্দর বাড়ি ঘর সব কিছু দুষ্টু জাদুকর আমাদেরকে বিপদে ফেলে সব কিছু চুরি করে নিয়ে গেছে। এই সুন্দর জিনিসটাকে দুষ্টরা জাদুকর আমাদেরকে কুৎসিত বানিয়ে দিয়ে গেছে। ও আমাদেরকে বিপদে ফেলে ও সব কিছু চুরি করে নিয়ে গেছে। আমাদের এখন আর কিছু সুন্দর নেই, আমরা এই জাদুকরের হাতের পুতুল হয়ে আছি। এ আমাদেরকে শুধু নাচাচ্ছে। এত পাজি দুষ্টু জাদুকর আমাদেরকে বিপদের মুখে ফেলে রাখছে। এই নীল দেখছো বাড়ি ঘর, এগুলো সব অনেক সুন্দর দেখতে। যদি এই বিপদ দুষ্টু জাদুকর আমাদের বিপদে না ফেলতো, আমাদের আলো চুরি না করে করতো, তাহলে আরো সুন্দর লাগতো। এই নীল বাড়িটাই বাকি আছে জানো তো, এই নীল বাড়িটাকেই হারাতে পারেনি। আর এই যদি জাদুকরটাকে এখন যদি একে শিক্ষা না দেওয়া যায়, তাহলে আমরা কোনোদিনই সুস্থ থাকতে পারবো না। এই জলের পরীরাও হারিয়ে যাবে। যদি নীল এই যে নীল বাড়িটাও যদি শেষ হয়ে যায়, তাহলে এই জাদুকরের হাতে সব কিছু চলে যাবে। এর জন্য এই জাদুকরটাকে হারাতে হবে আর আমাদের সব কিছু ফিরিয়ে পেতে হবে। আমরা বড্ড বিপদে আছি জানো তো, আমাদেরকে যদি কেউ একটু সাহায্য করে তাহলে আমরা বিপদ থেকে উদ্ধার হব আর আগের মতন সব কিছু
ফিরে পাবো। জাদুকর আমাদের সবকিছু চুরি করে নিয়ে গেছে। পরিমা, আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আমি তোমাকে কি করে সাহায্য করব বলো? আমি তো একটা সাধারণ ছেলে। আমি প্রত্যেক দিন যে সমুদ্রের পাড়ে এসে বসে থাকি। আজকে যখন এসে দেখলাম যে সমুদ্রের জলগুলো কেমন অস্বাভাবিক লাগছে, তাই আমি ভাবলাম ভেতরে গিয়ে দেখি। তো তখন আস্তে আস্তে দেখছি এটার মধ্যে তো জাদুর ম্যাজিক করছে। আমি আস্তে 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 ঢুকতে ঢুকতে দেখি এখানে বাড়ি ঘর সব কিছু আছে। আমি তো জানতামই না যে এই সমুদ্রের নিচেও আবার বাড়িঘর থাকে। এটা রূপালীর দেশ। আমি এসে বুঝতে পারলাম। আমি কিভাবে তোমাদের সাহায্য করব বলো? আমি তো একটা সাধারণ ছেলে, পরিমা। আজকে জলের সব পরী আমার কাছে বন্দি হবে। এই জলের নিচে বাড়ি ঘর রাজপ্রাসাদ সব কিছু আমার হবে। আমাকে কেউ থামাতে পারবে না পরীদের বন্দি করাতে। আমি এই জলের নিচে রাজ করব। এখন থেকে এগুলো আমার সব হবে। আমি এখানকার রাজা হব। কারোর ক্ষমতা নেই আমাকে এখান থেকে সরানোর। আর এই পরীদের বন্দি করাবো যে এটাকে আটকানোরও কারোর ক্ষমতা নেই। কি মজা! আমি এখানে শুধু রাজ করব। কেউ আমাকে থামাতে পারবে না। আজকে কারোর ক্ষমতা নেই এখান থেকে আমাকে সরানোর। থামো, আমি আসছি তোমাকে জাদুকর থামাতে। তুমি এত কেন লোভ করছো? জলের নিচে এত সুন্দর পৃথিবী, গাছপালা বাড়ি ঘর সব কিছু আছে। তুমি কেন এদেরকে নষ্ট করতে চাচ্ছ? তুমি এত বাজে কেন? তুমি তোমার বাজে শক্তি দিয়ে এসব নষ্ট করতে পারবা না। এদেরও জীবন আছে, এদেরও সব কিছু ভোগ করার ইচ্ছা আছে। আর তুমি এদেরকে বিপদের মুখে ফেলে এই জলপরীদেরকে হারিয়ে তুমি এখানে রাজত্ব করবে, এটা তো কোনো মতেই সম্ভব না। আমি তোমাকে জেতাতে দিব না, আমি তোমাকে হারিয়ে দিব। আমি আসছি তোমার কাছে, দাঁড়াও। আমি গিয়ে তারপরে তোমাকে আমি হারাবই। কি বলছো সাধারণ ছেলে? তুমি একটা সাধারণ ছেলে, তুমি একটা সাধারণ মানুষ, তুমি আমাকে হারাবে? বোকা বোকা কথা বলছো। আমি তোমাকে কালো জাদু দিয়ে শেষ করে ফেলবো। এই নাও কালো জাদুর ধোয়া। দেখবে তোমার গায়ে যাওয়া মাত্র তুমি নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। তুমি আবার আসছো আমাকে হারাতে। বোকা বোকা কথা বলে নিজেকে কেন বিপদের দিকে টানছো? সাধারণ ছেলে, তুমি জানো না আমি কে? তুমি আমার কাছে আসছো হার জিত খেলা খেলতে? জিত তো আমার হবেই। এটা কেমন যেন জোরে জোরে ঘুরছে, আর এই জাদুকরের কালা জাদুটা চতুর্দিকে ঘুরছে। এই জাদুকরের কালা জাদুটা নষ্ট করার একমাত্র উপায় আছে রানীমা। আপনি তাড়াতাড়ি এই যে আয়নাটা চতুর্দিকে দেখাতে থাকেন, তাহলে দেখবেন এই যে কালো জাদুকরের সব জাদু নষ্ট হয়ে যাবে, আর আমরাই জিততে পারবো, আমরাই সব কিছু আবার ফিরে পাবো। আর না হলে এই কালো জাদুর কাছে কিন্তু আমরা হেরে যাব। আপনি তাড়াতাড়ি আয়নাটা চতুর্দিকে দেখাতে থাকেন রানীমা, তাহলেই আমাদের জয় হবে। ওর কালো জাদু সব নষ্ট হয়ে যাবে, আমরা সব কিছু আবার ফিরে পাবো। না না না, তোমরা এরকম করো না আমার সাথে। আমার কালো জাদু আমার কাছে ফেরত আসছে। আমি তোমাদের হাতে পায়ে ধরছি, আমাকে বাঁচাও। আমি আর কখনো এই বাড়িতে আসবো না। এদেরকে আমি বিপদে আর ফেলবো না। এদের কাছ থেকে সব আলো বাতাস সব কিছু আমি আবার ফিরিয়ে দিব। তোমরা আমাকে ধ্বংস করো না, আমাকে শেষ করো না। তোমরা আমাকে হারিয়ে দিলে আমি আর কোনোদিনও আমার জাদুর প্রয়োগ ব্যবহার করতে পারবো না। তোমরা আমাকে বাঁচাও, আমি আর এদের কোনোদিন ক্ষতি করব না। আমি আর কোনোদিনও এদেরকে বিপদে ফেলবো না। খোকা, তুমি আমাদেরকে বাঁচালে। তুমি যদি আজকে আমাদেরকে না বাঁচাতে, তুমি যদি আজকে এই সাগরের নিচে না আসতে, তাহলে আমরা হয়তো কোনোদিনই আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারতাম না। আর এই যে কালো জাদু থেকে আমরা মুক্তি পেতাম না। তাই এই নাও, এই পুটলিটা ধরো। এই পুটলিটার মধ্যে হীরা সোনা ভর্তি আছে। এটা তোমার উপহার। আমরা ভালোবেসে তোমাকে এটা উপহার করলাম। আজকে তোমার জন্যই আমরা আবার আমাদের সব কিছু ফিরে পেয়েছি। তুমি যদি কালো জাদুটা নষ্ট না করতে, কালো জাদুকে না হারাতে, তাহলে আমরা কিছুই ফিরে পেতাম না। এই জন্য আমাদের ভালোবাসার উপহারটা গ্রহণ করো। ধন্যবাদ পরিমা তোমাকে।
আমি এখন বাড়ির দেশে ফিরবো। আমার বাবা মা কোনোদিনই এই দেশে ফিরবে না, তার জন্য আমার এখন বাড়ির দেশে ফিরতে হবে। তোমাদের উপকার করে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে না, আমি তোমাদেরকে কিছু একটা উপকার করতে পারলাম। তো যাই হোক, তোমরা ভালো থেকো, আমি আমার দেশে পৌঁছে যাচ্ছি। আর কোনো সময় বিপদে পড়লে অবশ্যই আমাকে মনে করবে, আমি আমার যথাসাধ্য দিয়ে তোমাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। তোমাদের এই এত সুন্দর পৃথিবী, আমি যদি এখানে না আসতাম আমি তো জানতামই না যে জলের নিচেও আবার এরকম পৃথিবী থাকে। এই পৃথিবী দেখে আমার খুব ভালো লাগলো। তবে আমার তো যেতে হবে পরিমা, ও দেশে আমার বাবা মা আছে, আমি বাবা মার কাছে এখন যাচ্ছি। দারুণ একটা অভিযান হলো, সত্যি বুদ্ধি থাকলে সব কিছুই করা যায়। আমি জলের নিচে গিয়ে দেখলাম যে এখানেও পৃথিবী আছে, এত অসাধারণ পৃথিবী জলের নিচে না গেলে আমি বুঝতে পারতাম না। আর আমি এই জলের নিচে পৃথিবী দেখে খুব খুশি হলাম। সত্যি বুদ্ধি থাকলে অনেক কিছুই হয়। তো আমার বুদ্ধি দিয়েই আমি এদেরকে বিপদ থেকে উদ্ধার করলাম। খুব ভালো লাগলো আমার এই জলের নিচে পৃথিবী দেখে, আর তার মধ্যে এই বাড়ি ঘর, এই দেশ দেখে আমার খুব ভালো লাগলো।